কীভাবে আমি একটা নতুন নিউজ পোস্ট করব। আমরা যদি পোস্ট নিউজটে যাই, ফর এক্সাম্পল এখানে আমার ছবি আসতেছে, বলতেছে যে আমার যে নিউজটা পোস্ট করব সেটার ছবি আমি একটা ছবি দিতে চাচ্ছি। তা আপলোডের ছবি ইমেজ এখানে বলা আছে 1200 by 800 পিক্সেল একটা ছবি দিতে হবে। তো আমি সেই হিসাব করে কি করতে পারি, একটা 1200 by 800 পিক্সেল একটা ছবি আমি আপলোড করলাম। ছবিটা কি আমার, যদি আমি এখানে যাই, যদি এটা ডিটেলসে ক্লিক করি, দেখেন ছবিটাকে আমি ছবিটা আমার সেন্টারে থাকবে এবং নিউজ শর্ট এটা আমার 1 নম্বরেই থাকবে। আমার নিউজ শর্ট বলতে বোঝাচ্ছি যে আমি যে নিউজটা অ্যাড করব তার প্রায়োরিটির পেজ কত, 1 2 3 এরকম। এটাকে পাবলিশ করব নাকি আনপাবলিশ রাখবো। আনপাবলিশ রাখলে এটা আমার নিউজ পোর্টালে শো করবে না। এখন আসেন এই নিউজটা আসলে কোন কোন ক্যাটাগরিতে দেখাবে। যেমন দেখা গেল যে আমার এখানে জাতীয় একটা ক্যাটাগরি আছে, রাজনীতি একটা ক্যাটাগরি আছে, বাণিজ্য একটা ক্যাটাগরি আছে, সারা দেশে এবং ঢাকায়। দেখা যাচ্ছে একই নিউজ হয়তো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পড়তে পারে। আমি চাচ্ছি যে এটা হয়তো 2-3টা ক্যাটাগরিতে দেখাক। যেমন সাপোজ আমার এই নিউজটা হচ্ছে, আমি চাচ্ছি এটা জাতীয়তে দেখাক, আবার চাচ্ছি যে এই নিউজটা আবার হচ্ছে সারা দেশে দেখাক, আবার চাচ্ছি এই নিউজটা সারা দেশে ঢাকার মধ্যেও দেখাক। তার মানে হচ্ছে দেখেন এই একটা নিউজে আমার 3টা জায়গা শো করবে। যখন আমি জাতীয়তে ক্লিক করব তখন আমার একটা জাতীয়তে দেখাবে, আবার যখন আমি সারা দেশে ক্লিক করব তখন আমার এই নিউজটাকে সারা দেশে দেখাবে, আবার যখন আমি ঢাকাতে ক্লিক করব ঢাকাতে শো করবে। কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি এটা কোনটা। আবার যদি এখানে আমার কোনটা ভুল হয়, যে আমি এটা খুঁটে দিলাম যেটা আসলে ঢাকাতে দেখাবে না, এটা রাজশাহীতে দেখাবে, তাহলে আমার এটা রাজশাহী অ্যাড হলো। এভাবে করে আমি চেঞ্জ করতে পারবো। এখানে আমার নিউজ পোর্টালে টাইটেলটা আসবে। তো আমি এখানে যদি টাইটেলটা বসে দিলাম, যেটা আমার নিউজের টাইটেল, ঠিক একই রকমভাবে আমি আমার নিউজের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমি এখানে পোস্ট করে দেব। তো আমি এখানে একটা ডেমো আকারে দিলাম যে এটা আমার ডেসক্রিপশন। তো আমি চাচ্ছি যে ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, যে আমি এটাকে হেডিং 2 আকারে দেখাক, আমার এই লেখাটাকে আবার একটু বোল্ড আকারে দেখাক, আবার এই লেখাটাকে আমি চাচ্ছি একটু ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে রেড আকারে দেখাক। আবার দেখা যাচ্ছে যে এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, এখানে ক্লিক করে আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এইভাবে করে আমি নিউজটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। আমি এটা কনফার্ম করলাম, তো আমার নিউজটা অ্যাড হয়ে গেল। আমি যদি ওয়েবসাইটে চলে আসি, জাতীয়তে যদি ক্লিক করি, দেখেন আমার এই নিউজটাতে চলে আসলাম। যদি এখানে ক্লিক করি তাহলে আমার নিউজটা দেখেন এখানে চলে আসলো। এখন কোশ্চেন হচ্ছে আমি নিউজের ভিতরে আরও একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, আরও কিছু কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটা কী করবো, আমরা যদি নিউজ লিস্টে যাই, নিউজ লিস্টে গেলে এই যে আমার নিউজটা ফার্স্ট প্রিন্ট নিউজ, এখান থেকে কী করতে পারবো, আমি এডিটও করতে পারবো, ডিলিট করতে পারবো, ইনঅ্যাক্টিভও করতে পারবো। এডিট অপশানে যদি ক্লিক করি, সেম অপশান, সেম জিনিস, আমি এখান থেকে এই নিউজটাকে এডিট করতে পারবো যা যা দরকার পড়ে। আবার আমরা যদি দেখে যাই, তো আমি যদি চাই এখানে আরেকটু নতুন একটা নিউজ সাব নিউজ অ্যাড করবো, বা অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আমার এই নিউজের কোনো অ্যাট্রিবিউট নেই। হ্যাঁ, আমার কোনো নিউজ অ্যাট্রিবিউট আমি নতুন করে অ্যাড করবো। তো এখানে চলে আসলাম, ঠিক একই রকম এখানে বলতেছে যে একটা ছবি অ্যাড করতে হবে। তো আমি একটা ছবি অ্যাড করলাম। তো আমি বললাম যে ছবিটা আমার আসলে রাইট সাইডে থাকবে, লেখাটা বাম পাশে থাকবে, এবং এটা স্লট হবে 1 নম্বরে দেখাবে, পাবলিশড হবে। এবং এখানে আমি কিছু নিউজ টাইপ করে দিলাম, আমার আগে লেখা থাকবে, সেটাকে আমি কপি পেস্ট করে দিলাম। আমি এটাকে বোল্ড করে দিলাম বোঝানোর জন্য, আমি এটাকে হাইলাইট করে দিলাম, মার্ক করে দিলাম। তারপর আমি কনফার্মেশন করলাম, ও আমাকে মেসেজ দিচ্ছে এটা হয়ে গেছে। যদি আমি আবার নিউজ লিস্টে ক্লিক করি এখান থেকে, তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে এটা একটা সাব নিউজ বা অ্যাট্রিবিউট নিউজ আছে, যেটা সাব পার্ট আমরা বলতে পারি। সরি। তো আমরা এখানে আসে ওই নিউজটাকে দেখেন, আমার সেম নিউজটা আছে যেটা আমার জাতীয় আন্ডারে আছে। ফার্স্ট গোয়িংয়ে ক্লিক করে এখান থেকে আমাদের দেখা দিচ্ছে যে আসলে এই দেখেন, সরি, এটা আমার মেইন নিউজ। এবার এটাকে আমি এখানে ইচ্ছা করলে আরও একাধিক, ইচ্ছা করলে আরও অ্যাট্রিবিউট একটা সাব নিউজ যত ইচ্ছা তত অ্যাড করতে পারবো। এইভাবে করে আমরা পুরো নিউজটাকে এভাবে যতগুলো নিউজ ইউজ করবো ততগুলো নিউজগুলোই অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন আমি যদি এটা ঢাকাতে ক্লিক করি, আমার সারা দেশ কোথায় ছিল, রাজশাহীতে যদি ক্লিক করে দেখেন আমার রাজশাহীতে কিন্তু এই নিউজটা চলে আসছে। আবার যদি আমি, কারণ হচ্ছে আমি ক্যাটাগরিতে অ্যাড করে দিয়েছিলাম, তারপর যদি আমি একটা রাজনীতিতে ক্লিক করি, সরি, আমি রাজনীতিতে দিইনি, সারা দেশে দিয়েছিলাম, তো সারা দেশে চলে আসছে। তো এইভাবে করে আমরা একটা নিউজ অ্যাড করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারবো, এমন অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত। আমরা নেক্সট এপিসোডে আবার কথা